আসসালামু আলাইকুম। নিশাত কিচেন থেকে আমি চলে আসছি নিশাত নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিটরুটের জুস করি। প্রতিদিন আমি কিভাবে বিটরুট জুস করে খাই। অনেকে অনেকভাবে করতে পারে, বাট আমি কিভাবে প্রতিদিন করি সেটাই আমি আপনাকে আজকে দেখাবো। বিটরুটে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে, তারপর আয়রন আছে। আপনারা যাদের হিমোগ্লোবিনের প্রবলেম আছে তারা রেগুলার খেতে পারেন। আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিবে, ক্যান্সার প্রিভেন্ট করবে। আপনি যদি বিটরুটের উপকারিতা সম্পর্কে না জেনে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে দেখবেন, প্রচুর প্রচুর ভিডিও আছে বিটরুটের উপকারিতা সম্পর্কে। আমি সেই দিকে আজকে গেলাম না, আমি আজকে কিভাবে তৈরি করি সেটাই দেখাচ্ছি। আমি গাজর নিয়েছি, বাট আমি কিন্তু গাজর রেগুলার নিই না। আজকে আমার কাছে গাজর ছিল তাই আমি গাজরটাকে নিয়েছি। অনেকে আপেলও নেয়, যদি থাকে আপনি নিতে পারেন। আমি সাধারণত শুধু বিটরুটের জুস করেই খাই। যদি কখনো আপেল থাকে, গাজর থাকে, তখন আমি এগুলো মিক্সড করি। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি পিঙ্ক সল্ট দিলাম, আপনারা চাইলে হোয়াইট সল্টও দিতে পারেন। আমি একটু হোয়াইট সল্টটাকে অ্যাভয়েড করি। বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যার যতটুকু লাগবে নিয়ে নেবেন। আর লেবুর রস দিয়ে দিলাম 2 টুকরা। আমি কিন্তু বেশিরভাগই একটা গোটা লেবু দিয়ে থাকি, কারণ আমার কাছে একটু টক টক ফ্লেভারটা ভালো লাগে বা টক টেস্টটাকে ভালো লাগে। আর বিটরুটটা কিন্তু একটা সবজি, এটা কিন্তু খুব বেশি একটা টেস্টি সবজি না, যার কারণে লবণ তারপর লেবু এগুলো মিক্স করে নিলে খেতে ভালো লাগবে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দেবেন না, যা তাহলে আবার পানসে লাগবে খেতে। আর মাঝে মাঝে আমি কিন্তু চিনিটা কখনোই দেই না, চিনিটা অ্যাভয়েড করি। আমি মিশ্রি দিয়ে থাকি মাঝে মাঝে, বা আপনি লেবু মধু দিতে পারেন একটু সুইট করার জন্য। যাই হোক, এই যে আমি ছেঁকে নিলাম, হয়ে গেল আমার বিটরুটের জুস। আপনারাও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে এবং আপনার স্কিনটাকে অনেক হেলদি করবে। তো প্রচুর উপকারিতা আছে বিটরুটের, আপনারা প্রতিদিন এটাকে খাবারের তালিকায় রাখতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।